আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের সাথে আরও কয়েকটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট। এগুলোর মাধ্যমেই তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এগুলো খুব সুন্দর করে আয়ত্ত করে রাখবে ইনশাআল্লাহ। অ্যাসাইনমেন্ট 1, বৈজ্ঞানিক পদ্ধতির আলোকে অনুসন্ধান বা গবেষণার মাধ্যমে প্রশ্নের উত্তর বা কোনো বিষয়ে তথ্য পাওয়া প্রসঙ্গে বিস্তারিত বর্ণনা করো। এখানে বিষয়বস্তু অনুসন্ধানের ধাপগুলোর অনুসরণ, সাধারণ তথ্যের উৎসগুলোর বর্ণনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে সঠিক তথ্য বের করার উপায়। অ্যাসাইনমেন্টের বিষয়: বৈজ্ঞানিক পদ্ধতির আলোকে অনুসন্ধান বা গবেষণার মাধ্যমে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। ভূমিকা: কোনো বিষয়ে তথ্য জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। এর নির্দিষ্ট কিছু ধাপ আছে। সত্য অনুসন্ধানের পর কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিকে অগ্রসর হওয়াকে গবেষণা বলে। গবেষকরা অনুসন্ধানের মাধ্যমে অর্থাৎ ধাপে ধাপে নিয়ম মেনে প্রশ্নের উত্তর খুঁজে বের করেন। অনুসন্ধানের ধাপগুলো নিম্নরূপ: 1. অনুসন্ধানের বিষয়বস্তু নির্বাচন করা। অনুসন্ধানের জন্য বিষয় সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করা। 3. প্রশ্নের ভেতরকার মূল বিষয়গুলো নির্ধারণ করা। 4. তথ্যের উৎস নির্বাচন করা। 5. তথ্যের সংগ্রহের উপকরণ নির্বাচন বা তৈরি করা। 6. তথ্য সংগ্রহ করা। 7. তথ্য বিন্যাস ও বিশ্লেষণ করা। 8. সিদ্ধান্ত গ্রহণ করা। অনুসন্ধান প্রক্রিয়ার এই ধাপগুলো অনুসরণ করে অভিযুক্ত মানুষের সাক্ষাৎকার নিয়ে নিদর্শন পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে যে কোনো বিষয়ে তথ্য বা প্রশ্নের উত্তর বের করা যায়। যেসব উৎস থেকে আমরা তথ্য পেতে পারি সেগুলো হলো ব্যক্তি, শিক্ষক, বন্ধু, অভিভাবক, পরিবারের সদস্য, প্রতিবেশী, বিজ্ঞ ব্যক্তি ও বিশেষজ্ঞ ব্যক্তি, বই পুস্তক, বই পত্রিকা, খবরের কাগজ, প্রতিবেদন, নথিপত্র বা দলিল, ডিজিটাল উৎস, ওয়েবসাইট, ইন্টারনেট, ভিডিও। উপরের বর্ণিত উৎসগুলো থেকে নিয়মতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ ও অনুসন্ধান গবেষণা করে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করি। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা খেয়াল করো। অ্যাসাইনমেন্ট 2, তোমার এলাকার আগেকার দিনের খাদ্যাভ্যাস ও বর্তমান দিনের খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্য উপস্থাপন করো। বিষয়বস্তু: আগেকার দিনের খাদ্যাভ্যাস, বর্তমান দিনের খাদ্যাভ্যাস। নির্দেশনা: এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে আগেকার দিনের খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম: আমার এলাকার আগেকার দিনের খাদ্যাভ্যাস ও বর্তমান দিনের খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্য। আমাদের এলাকায় মানুষের আগেকার দিনের খাদ্যাভ্যাস ও বর্তমান সময়ের খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে দেয়া এই দুই সময়ের খাদ্যাভ্যাসের মধ্যে বড় পরিবর্তন এসেছে। সময়: সকাল, অতীতে পান্তা ভাত, চা, মুড়ি ইত্যাদি। বর্তমানে রুটি, নুডলস, ডিম, সবজি, চা। দুপুর: অতীতের খাদ্যাভ্যাস রুটি, ভাত, মাছ, মাংস, সবজি, ডাল। বর্তমানে ভাত, রুটি, মাছ, মাংস, সবজি, ডাল ইত্যাদি। বিকাল: মুড়ি, পিঠা, পায়েস, ছাতু ইত্যাদি। বর্তমান চা, কফি, বিস্কিট, অন্যান্য হালকা নাস্তা। রাত: ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি। বর্তমানের খাদ্যাভ্যাস ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি। অর্থাৎ অতীত এবং বর্তমান দিনের একটা খাবারের মধ্যে ব্যাপক বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। অ্যাসাইনমেন্ট 3, তোমার এলাকায় পূর্বে যাতায়াত ব্যবস্থা ও বর্তমান যাতায়াত ব্যবস্থার মধ্যে একটা অনুসন্ধানমূলক পার্থক্য বর্ণনা করো। অতীতে যাতায়াত ব্যবস্থা, বর্তমানের যাতায়াত ব্যবস্থা। নির্দেশনা: এখানেও আমরা প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে অতীতের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করব। অ্যাসাইনমেন্টের শিরোনাম:
আমার এলাকায় পূর্বের যাতায়াত ব্যবস্থা ও বর্তমান যাতায়াত ব্যবস্থার মধ্যে তুলনামূলক অনুসন্ধানমূলক পার্থক্য। আমার এলাকায় পূর্বের যাতায়াত ব্যবস্থা ও বর্তমান যাতায়াত ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। পূর্বে গরুর গাড়ি, বাইসাইকেল, নৌকা যাতায়াতের মাধ্যম হলেও বর্তমানে অটো চালিত রিক্সা, ইজি বাইক, মোটরসাইকেল, বাস ইত্যাদি যাতায়াতের মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। বর্ণনা: এলাকার প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্য অনুসন্ধান করে আমরা জানতে পারি, অতীতে যাতায়াত ব্যবস্থা উন্নত ছিল না। তখন মানুষ পায়ে হেঁটে, ঘোড়ার গাড়ি চড়ে, ভ্যান বা সাইকেলে করে যাতায়াত করত। অতীতে নদীপথে মানুষ ভেলা, নৌকা, ফেরি, জাহাজ, স্টিমার ইত্যাদিতে যাতায়াত করত। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা আগেকার যাতায়াত ব্যবস্থার মধ্যে মিল নেই। শিল্পায়নের ফলে যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। মানুষ এখন বাস, ট্রাক, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদিতে চলাচল করে। এছাড়া পদ্মা নদীতে সেতু নির্মাণের পর ঢাকা শহরে মানুষের যাতায়াত ব্যবস্থা পূর্বের তুলনায় অনেক সহজ হয়েছে। পরিশেষে বলা যায়, পূর্বের যাতায়াত ব্যবস্থার সাথে বর্তমান যাতায়াত ব্যবস্থার ব্যাপক পার্থক্য বিদ্যমান।